খারাপ তুই তোকে আরো কে লেগে আমার কত তোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে যদি গোপন সমস্যাও থাকে এটা আমার ভাইকে কবি তুই তোমার ভাই না আমার সে সামনে যা কইতেছি নাহলে কিন্তু তোর লাগে আমি একটা প্যাকেজ বানাবো প্যাকেজের নাম দেবো কি জানো মাইর টু হসপিটাল এমন পিডে হাসপাতালে বেডে থাকবি মিনিমাম 2 মাস একটু ধৈর্য ধর মাথাটা ঠান্ডা কর আমার কথাটা বস তুই ধর আমার মুখ চাপড়ে ধরলি আমি কথা কইলাম না বেশ ভালো কথা গ্রামের হাঙ্গো গ্রামের মানুষের মুখ তুই চাপড়ে ধরতে পারবি তুই জানো কলেজের মাইয়েরা যখন কলেজে যায় তখন তোর নামে কি সমালোচনা করে কয় উইতে এই বুড়ি বেটা সাগর আঙ্কেলে ওই যায় এরপর আরো একটা কথা কইছে তো তুই হনলে লজ্জায় মরে যাবি কয় কি কয় হের মধ্যে অনেক সমস্যা আছে হের লিগে বিয়ে হয় না বড়ে তুই ফালতু কথাগুলো কও কি লিগে মাইয়ের আমার দেখলে আঙ্কেল কয় না তুই কি কথা শুনছো ওরে বেড়া মুই হইছি ঘটক তো এমনি এমনি অনেক পরিশ্রমের ফল ঘটক মাইয়েরা যে দূর দিয়ে যায় ঠোঁট লাই দিয়ে যে কথা কইতে যায় সেইখানেই তো বুঝি যে কয় ওরা সাগর আঙ্কেলের সমস্যা আছে ও তাহলে তো তুমি বিরাট ঘটক হয়ে গেছো তুমি আজকে আকার ইঙ্গিতে সব বোঝো তোর মতো ঘটকের ধরে যদি না মারে তো জাতির উন্নতি হইবে না আর এই জাতির উন্নতি করার জন্য হইলেও তোর একলা কঠিন মার দিতে হইবে সাগর তুই উস্করিয়ে কথা ক তুই কে কি কইতেছ তুই বুঝতে আছো কিছু বড়ে তুই কি ভুললে গেছো যে মিলনের বিয়ের আগে তুই মিলনের লই অনেক কথা কইছো যে মিলনের বাড়তি ফিউজ মিলন বিয়ে করতে পারবে না আজীবন একলা থাকা লাগবে এখন যে মিলন সাপলারে বিয়ে করছে এখন মিলন হয়ে গেছে 1000 পাওয়ারের মনে করে যে বাতি না ওরে বেড়া বিকৃত পণ্য লই আমি কথা কই দিয়া ও সমস্ত বিষয় বাদ তারপর ভবিষ্যতে যদি মিলন যদি নতুন করিয়া দ্বিতীয় বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চাই সেই হিসেবে ঘটক হিসেবে আমি ওরে সহযোগিতা করবো এখন তুই ক আগে আমার প্যাকেজ গ্রহণ করবি কিনা তোর প্যাকেজ গ্রহণ করবো হেরা একটা লাডি বিস্তেলি খারা শালা খারা তোর ধরতে আমি ডাইরেক্ট মারিলাম হালা হালার ফালায় মানু না ডাহাই যায় ওই যদি মোর গায়ে পড়তে মোর দি গটকালি আজীবনের লেগে শেষ হয়ে যাইতে না বুঝছি তোরে ফারুক কবিরাজারে লই তোকে বাড়ি যাওয়া লাগবে ফারুক আর না ফারুক আরই লই যাওয়া লাগবে চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি কাছে এসো না চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি কাছে এসো না তোমার নাম কি তুমি কুমির দাইলে কোন বাড়ি আইছো কোন গ্রাম দিয়া তুমি মোর নাম মিতু মুই এই গ্রামে নতুন আইছি ইস রে বেমালা ধরনের ফার্স্ট টাইম একটা বড় ধরনের মিস্টেক করিয়া ফেলাইছি তুমি এই গ্রামে আইছো তোমার লাগে দেখা হইলো না কা অসুবিধা নাই দেখা হয় না দেখা তো ইয়ে পড়ছে বুঝছো না এইটাই ঠিক আছে শোনো তোমার পরিচয় দিয়েছো তোমার নাম মিতু মোর নাম হয়েছে মানিক মনে করো ইনোসেন্ট এবং ভালো টাইপের একটু কর্মকর্তা টাইপের এলাকায় যে পোলাপান থাকে না 8-10 জন এর মধ্যে মনে করো মোস্ট ট্যালেন্ট 1% আমি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর কিছু কইবেন আরে কথা তো শুরুই করি নাই কথা তো এখনো আছে তোমার লাগে নতুন নতুন কথা হইবে মানে কইতেছিলাম যে কোন জায়গায় যাইছো কার বাড়িতে উঠছো সে তোমার কি হয় রাবিরটা কি কয়দিন থাকবা বিষয়টা আমার জানা দরকার না কয়দিন থাকমু মানে মুই তো রেগুলার এখানে থাকার লেগেই আইছি মুই এখানে কলেজে ভর্তি হইছি ওই যে হিড স্কুলের হেডমাস্টার সালাম মাস্টার আছে না উনি আমার মামা মুই এখানেই পড়াশোনা করতে আছি আশ্চর্য রকমের কথা তুমি কি কইলা আমার কলজাটা তো তুমি ভিজাই দিলা সালাম স্যারের ভাগ্নি তুমি সালাম স্যারের কথা আগে বলবা না হ্যাঁ নাম হলই তো কদম মুসিটা আমি আগে দিই শোনো একটা কথা তোমারে বইলা দিই সালাম স্যার হচ্ছে আমার সরদ্দীয় টিচার তার পছন্দের মধ্যে যে কয়জন স্টুডেন্ট আছে ছাত্র বিলিয়ন তার মধ্যে কিন্তু আমি একজন মনে করো ধন সম্পত্তিতে চেহারা আমার মতন হ্যান্ডসাম প্রিয় অপ্রিয় সবার মধ্যে আমি আছি আবার একটা কথা মাথায় রেখে ওই সারে গো আবার যারা প্রিয় থাকে দুই একজন অপ্রিয় থাকে একটু দুষ্ট প্রকৃতি কেন তারা হ্যাপি রোমান্টিক হয় ট্যালেন্ট হয় গ্রামের মাইয়েরা তাকে পছন্দ করে এলাকার লোকজন তাকে পছন্দ করে এর মধ্যে কিন্তু আমি 1 নম্বর স্যার আমার দেখবি হ্যাপি স্নেহ করে আমার মনের কথা কইয়া দিলাম দক্ষিণা বাতাসে বন্ধুরে তুই থাকিস যেথায় দিন কাটে হায় তোর ভাবনায় আমি জ্বালা জুড়াই কিসে আমার মনের কথা কইয়া দিলাম দক্ষিণা বাতাসে দুদু আপনার গান হলে কই যায় এক সেট ঘুরাইয়া যায় আচ্ছা দুদু আপনি
আপনার কণ্ঠে এত যে সুন্দর গান আইলে এক উম্মিদ দেইলে ওই মগো দাদা গোদারে শুনছিলাম যে আপনার যৌবনকালে নাকি এক বিরহর কি এক ঘটনা হয়েছিল। আচ্ছা এই বিরহর দিক দিয়ে কি আপনার কণ্ঠে এতটা মধু শুনাইছে? মোর লোকে বেয়াদবি করতে আইছস না, এক সে লাথিরে মাথার কাটি ফাটায় বালা বুঝিরস তুই ওরে বেয়াদব। কাকু কাকু রাগ হইয়েন না কাকু, ওই বিয়েলে আইছিলাম আপনার খোঁজ দে, তো চাষি কইলো আপনি বলে কুমনে গিয়েছেন, তাই গেছিলেন কই? বিয়ালে আমি বিমরুলের হাটে গেছিলাম। কে দুদু ভীমরুল্লাহ আপনার কামটা কি? হাটে হয়েছে মগা হাবু এত বড় একটা সুতা ধরা দিয়ে কইলে যে কাকু যেহেতু হাটে যাইতে আছেন তাহলে এই সারা গাছগুলো অর্ডার দিয়ে হেন, গাছপালাগুলো লাগাইতে হইবে। তবে কাকু ও সেকেন্ড চেয়ারম্যান হে কিন্তু কোন নজর দিতে পারে এগুলো চোখ কান খোলা রাখতেন, কেননা হাবুর যে প্রজেক্ট গুলা এই মাছের খামার কন গরুর খামার কন যত রামের উন্নতি যত প্রজেক্ট এগুলো তার কেউ জিগায় টিকে না। ওই গ্রামে যদি কেউ একটা লেট্রিন উঠায় এত যাই ওই চেয়ারম্যান বাড়ি যাই অনুমতি লয় যে উঠামো কিনা। হাবু তো আর একটা রাজপ্রাসাদও যদি উঠায় ও আর জিগানের আর বেল নেই, ও আর জিগায় না। তো এই লিগে কিন্তু হাবুর উপরে কিন্তু ক্ষিপ্ত, যেই পরিমাণ মনে করেন যেই কাজটা চেয়ারম্যানের করা উচিত হে কাজ করে কেডা মগো হাবু। তো এই যে উন্নতিগুলো এগুলো কিন্তু ওই বজদাইতে চেয়ারম্যানের সোহেস হয় না, তাহলে কিন্তু যে কোনো সময় ক্ষতি করতে পারে। বিশেষ করিয়া দুদু এই যে আপনি গাছ লাগাই নিয়ে যে প্রজেক্টটা লইছেন হাতে এটার দিকে কিন্তু খেয়াল রাখবেন। কে ওই গাছপালা দেখলে সেকেন্ড চেয়ারম্যানের শরীরের মধ্যে এমনি কামড়ানি ওঠে। তো এগুলো দেখবেন যে এর জানি কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। আরে রাসেল মিরাজ, উন্নতির কথা কইতে আছো? উন্নতি তো কতই দেখলাম, কিন্তু পরিবর্তন আর উন্নতি একটা পরিবারের রইলে না। এটা হলো কি ওই যে শয়তান পরিবার, মানে সেকেন্ড চেয়ারম্যানের পরিবার। এই পরিবারটা যদি একটু উন্নতি হইতে, একটু পরিবর্তন হইতে, তাহলে সারাটা গ্রাম কি আনন্দে ভরে যেতে, সোনার গ্রাম হয়ে যেতে, তাই না? নাইস টু মিট ইউ। ওকে সেট করি রোড লাগা, অসুবিধা নাই। এরকম আত্মমিলনের সময় বহুত আমি পামু, তোমার লাগে আমার সেটা হয়ে যাবে। এটা কাম কর, তোমার এই মোবাইল নাম্বারটা দাও। কত? 01 না বলো। কে মুই মোর মোবাইল নাম্বার আপনারে দিমু কেন? মুই আপনারে চিনি না জানি না, মুই মোর মোবাইল নাম্বার আপনারে দিতে পারমু না। আস্তে আস্তে কইয়া লোড দেওয়া যাবে, কইয়েই দি লোড দেওয়া শুরু করছে। তোমার কি ডিস্টার্ব করছি আমি? জোর করিয়ে চাইছি? ও ভদ্রভাবে চাইলে ভদ্র বলাপানের কোনো দাম নাই। আরে পাগল, মোবাইল নাম্বারটা চাইছি, সমস্যা হইতে পারে, বিপদ হইতে পারে, প্রয়োজন হইতে পারে, তখন কি হবে? একটা ফোন দেবা হলো, নাম্বারটা থাকলে তার মনে কর তোমার লাগে আমার কথা হইবে রাত দিন 24 ঘন্টা। রাত্রে আমি মনে করি তুমি একটা হালকা মিস কল দিবে, আমি সারের পিছনে আইয়া বাড়ি খারামো সুন্দর করে আইয়ে পারবো, দুইজন মিলে কথা কইয়া মনে করি এরকম একটা কি। মুই মোর মোবাইল নাম্বার আপনারে দিমু। আরে মিতু, তোমার না তিতিকু বাড়ি যাওয়ার কথা ছিল, তো এখানে খাড়াই দিছো কি ফেরনে? হ্যাঁ ভাইয়া, মুই তো হেই বাড়িতেই যাইতে আসিলাম। ওই হ্যাঁ মোর পথ আটকায় দাঁড়াইছে আর পরিচয় দিতে আছে হ্যাঁ নাকি মানিক। কি ব্যাপার মানিক ভাই, আপনি আর পথ আটকাইছেন কা? এ তুই কেটা? আমি মানিক স্টিল না উপের জন্য তোর দ্বারা কইতে হইবে? এ তুই কেটা যে আমি পথ আটকেছি কা? ঠিক আছে, মোরে কইতে হইবে না। আপনারা খাড়াই খাড়াই কথা কন, মুই হাবুরে যাইয়া ডাইকে লই দিতেছি। এবার হাবুর দ্বারা কইবে না কি সমস্যা? এ স্যার কথা কাল্লা কইতেছিস, কইতে কইস কথা কথা হাবু হাবু করবি না, হাবু হাবু জিগিরে আমার লাগে করবি না। কে হাবু হাবু করলে কি সমস্যা? আচ্ছা তাহলে মুই যাইয়া কইতে আছি হাবুর দ্বারে, হাবু হাবু করলে নাই আপনি জানি কি করবেন। দেখ রহুল, বেশি তেলাইস না। ওই যে ঠাহুর ঠাহুর যাব না, ওই ঠাহুরেরও কিন্তু বিপদ গোনাই আইছে। হ্যাঁ, তারপর টের পাবি। সাগরের কথা কি ভুললে গেছো? ভুললে গেছো? আতির মতন পাড়ার মতন দেহটারে কিন্তু সেইচা হরছি কি দেহ নাই, বেশি তেরি বেরি হরিস না কইয়া দিলাম। ওরে মানিক ভাই, এই দিন আর নাই। আপনি যারা ঠাকুর মনে করেন, এই ঠাকুরের যে কি পরিণতি হবে এই চিন্তা করেন আপনি। এ বেটে আল্লাহর বলা কান চকুঞ্চ গরম করে দেবো কি? গায়ে কি তোমার গতরে কি তেল জামছে? তাহলে এককালে মনে কর ঝিনুক দিয়ে কাছে একাল নামাই হেলাম। চিনো না মোরে? যুব সভা একদম ঢুকাই দেবো একটা যুব সভা। দেখে যে আমি এনে কথা কই দেবো, নাক গলাইতে আছে। তোরা আমি দেখে নেবো, মনে নাই? দেখে নেবো তোরে আমি। এ মিতু, তুমি ভয় পাইও না। এসব পোলাপান দেখলে খালি সাবর সবার দেবা, কোনো পাত্তাই দেবা না। লও তোমার আমি আগুই দিতে আসছি দিগুয়ারি। এই যে সেকেন্ড চেয়ারম্যানেরা আগে যে মানুষের গাছ গাছালি জমি জমা জোর জুলুম করে খাইতো, এই হাবু আসার পরে জোর জুলুম করে খাইতে পারে? যার যার জমি হে চাষাবাদ করে, যার যার গাছ গাছালি হে রক্ষণাবেক্ষণ করে, ওরা ধরতেও সাহস পায় না। তা অগো একদিন পরিবর্তন হইবে, এই এলাকাও স্বর্ণের গ্রাম হইবে। তাছাড়া কাকু একটু ধৈর্য ধরেন, আগামী ইলেকশনে দেন কি খেলা জমে। এই তো দারুণ একটা কথা কইছো, তোকে কথাটা আমার পছন্দ হইলে। আচ্ছা এইবার আমি একটা কাম করতে চাই। কি কাম দুদু? এবার সামনের ইলেকশনে মগ হাবুরে মোরা চেয়ারম্যান ইলেকশন দাঁড় করে দেবো। যদি খারাইতে না চায় তাইলে আত্মা বাইন্দা হইলে ওরা আমি রাজি করাবো। তোরা কি কও? কাকু
আমি যদি কোনো কেরমে এক পিস হাবুরে চেয়ারম্যান ইলেকশনে খেলা করতে পারে না নে তো দেখো না খেলাটা কারে কয় আগামী দিনে চেয়ারম্যান কেডা এত মুখ হাবু আমি যদি কোনো নামে রাজি করতে পারে না ওরে দেখবে না ওরে কেমনে জয়যুক্ত করা লাগে হাবু মনে মোরা তাছাড়া কাকু এই হাবুরে এই গ্রামে কেডা ভোট না দেবে আর ও বিপুল বোর্ডে চেয়ারম্যান হয়ে যাবে এই তো মুই কইতে আছি আচ্ছা তোরা এখন কিরবানি আইছিলি মোর কাছে কদি দুদু আইসালাম হইলে যে ওই হাবু মুখো পাঠাইলে বুঝছেন ওই গ্রামে তো অনেক আবাদি জমি পড়ে আছে যে ফসল আদি হয় না তো হাবু কইছে গ্রামে জানি 1 ইঞ্চি জমিও জানি ফসল ছাড়া না থাকে প্রত্যেকটা যা আছে জমিতে জানি সবুজ আর সবুজ ফসলে জানি ভরপুর থাকে মানুষের জানি অভাব অনাটার জানি না থাকে হ্যাঁ তো এই বিষয় লইয়া গ্রামের হগলটিরে লইয়া একটু আলাপ আলোচনা করবে তো মোরা হ্যানে যামু দুদু আপনি কি যাইবেন মগো লাগে আমার শরীর একসাথে টাডায় আমি বাজার দিয়ে আইছি আর একটু রেস্ট লই আমার গলায় একটা গান আইছিলে তোরা আইয়া দিলি প্যাঁচ লাগাইয়া বুঝছো হাবুর গিয়ে কইস যে কাকু বাসায় আইছে পরে দেখা করতে কইছে তাহলে কাকু থাকেন তাই মোরা গেলাম ওই যে তাহলে ঘরে যাইয়া শাশি আমার গান শুনা নামনে তোরা কিন্তু আবারও দুষ্টামি শুরু করছো বললো গে আব্বা একদিন অস্ট্রেলিয়ার মাটিতে চলে আইছিলাম যে দেশে যাইয়ে কিছু একটা করব এখন শুরু করতে যাইতে চাই আব্বা ওই অনেক আউসা ছেলে মোর পেশ হইবে শুধু টাকা জোগাড়ের লইয়া না এই দেশ এই সমাজের বিনির্মাণও ভূমিকা রাখুন আব্বা কৃষিকাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই মার জানো আইসে একটু বল পাইতে আছি আব্বা ওই যে রুহুল কাঞ্চন ভাই ওরা আরও গাছ লইয়ে গেছে এখন আপনি একটু দোয়া করিয়ে দিলেই শুরু করতে পারি আব্বা বাবা তুই চিন্তা হয়ে দেখবি মুই যে কষ্ট করছি মোর বাপে মানে তোর দাদা হ্যাঁ কষ্ট করছে আর সেই কষ্ট তুইও করবি খেলে লেখাপড়া করছো কা হ্যাঁ এত মিন্নত করতে লেখাপড়া করছো কা অস্ট্রেলিয়া গেছো কা লন্ডন গেছো কা তুই যখন কিছুই কাজই করবি কি আর মোর কর কিছু নাই আমি একটু চুপ করে থাকেন দি কি আপনি একসেট পেনা পড়েন মোর পুতেরে মুই ভালো করে চিনি ও এমন কিছু করবে না হ্যাঁ আর ও যা করবে হেয়ে হিসাব নিকাশ করেই করবে হেয়ের পরও যদি মোর পুতের জীবনে ব্যর্থ আসে হেতে মোর কোনো আফসোস নাই কারণ ও যা কইছে হে তো ঠিক কথাই কইছে জন্মের পর থেন এই দেশে ও আলো বাতাস খাইয়ে বড় হয়েছে তো এই দেশের ফানে করবে না তো কি করবে ঠিক বলেছেন মা ও যেটা করতে চাইছে সেটা অনেকেই পারে না ও চাইলেই তো মা অনেক বড় জায়গায় যেতে পারত অনেক বড় বড় অফার ছিল চাইলেই যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় একটা জায়গায় জব করতে পারত অথচ সকল লোভ পায়ে ঠেলে ও এসে এই গ্রামে কৃষিকাজ করছে বাবা বিশ্বাস করেন আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওর জন্য আমি খুব প্রাউড ফিল করি সৃষ্টিকর্তা ওর মতো একজন মানুষের সাথে যে আমার পরিচয় করে দিয়েছে এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ বাবা আমি আর হাবু মিলে আমাদের দেশের এই বিনির্মাণের কাজটা করব বিনির্মাণের জন্য কিছুটা হলেও অবদান রাখবো দেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ যদি শুধুমাত্র নিজের ও তার নিজের পরিবারের উন্নতির কথা না চিন্তা করে বাবা এই সমাজের জন্য দেশের জন্য একটু চিন্তা করত তাহলে এতদিনে আমাদের দেশের চেহারাটা একেবারে বদলে যেত অন্যরকম হয়ে যেতে পারত শুনছেন শোনেন মোর মামুনি কি কয় শোনেন দেখেন পরের মাইয়া হেও ঘরে আইয়া পুতের পক্ষ লইছে হেও পুতের লগে এখন কাজ করবে আর আমি উৎসাহ তো দেয়নি না খালি বাতা দিতে থাকেন বাবা আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি শুধু ওর জন্য দোয়া করেন যাতে ওর লক্ষ্যে পৌঁছাতে পারে আর বাবা আপনি আর মার দোয়া ছাড়া আসলে আমার পক্ষে বা ওর পক্ষে কিছুই করা সম্ভব না প্লিজ শুধু দোয়াটা করেন মাগো সন্তানের দোয়া করতে হয় না সন্তানের ফিরনে মা বাপের দোয়া এইখানে সকল সময় থাক মুই তো দোয়া করছি ও যে কাম করছে প্রত্যেকটা কাজে মুই দোয়া করছি করবো না কা ও তো মোরই পোলা চল যাই গাছ লাগাই হ্যাঁ চল বিসমিল্লাহ বলে ধরো
তোর এবারে খারা যাও কই যাই হাবুকু বাড়ি যাই একটু। কাকা হাবুক বাড়ি কি হাবুকু বাড়ি ওই হাবু আর ভাবি ওর বাগান শুরু করছে, তাই ওই অগো খামারে বিভিন্ন ধরনের গাছ, তারপর ফসল আবাদ করবে, মাছ চাষ করবে, আবার সৌন্দর্য বর্ধনকারী অনেক ধরনের গাছ আছে, এই গাছগুলো লাগাইবে। আজ গইতে হেনে গাছ লাগান শুরু করবে। হাবু, মারজান ভাবি, কাকু কাকি এরা সবাই মিলে আজ উদ্বোধন করবে। আমিও যাইতেছি হেগোলাক গাছ লাগামু। বাহ আলহামদুলিল্লাহ, ভালো একটা খবর দিলি। এই যে হাবু এবার ভাবি হারা গাছ লাগাইতেছে, তা তুই কবে গাছ লাগাবি? তোর ফল টল খাওয়া লাগবে না না কি? আহারে আমি তো গাছ আগেই লাগাইছি। হাবু যখন প্রথম অস্ট্রেলিয়া দিয়ে আইছে 6 মাসের মাথায় তো আমার দিয়ে বাগান করাইছে। আমি এখন আবার নতুন করে কির গাছ লাগাবো? আরে বোগদা, ওই গাছ না ওই গাছ না, আমি কইছি বিয়ের কথা। ধর তুই বিয়ে করলি, হেই করে একটা সন্তান হইলে, হেইটা হইলে তোর গাছ। হেই পর ধর হেই গাছ বড় হইলে ফল দিলে, হেইটা হইলে তোর সন্তান যে চাকরি বাকরি করবে, তোর শেষ বয়সে খাওয়াইবে। এই কথা আমি তোর সংক্ষেপে বুঝেই কইছি। দেখো ভাই, তোমার আমি আগেও কইছি এখনো কই, আমার বিয়ে লইয়ে তোমার এত টেনশন করার কোনো দরকার নাই। আমার বিয়ে, আমার ভাবনা, আমার চিন্তা। আমি কি বুঝি না আমার কবে বিয়ে করা লাগবে? তোমার মতো আলমাস ঘটক আমার বিয়ে করতে লাগবে না, বুঝছো? তুমি এর ফার্দার আমার বিয়ে লইয়ে কোনো কথাবার্তা কবা না। শোনো, হাবুর হালিটালি একটা পাইলে আমি বিয়ে করে লম, তোমার আমি এক কইছি না? তুই আলমাস ঘটকরে ওভারটেক করিয়ে বিয়ে করবি, এই কল্পনা লই তুই চল হয়? হইবে না হইবে না, তোরে দিয়ে অরিজিনাল গাছ লাগানো হইবে না, কারণ তুই নিজেই তো একটা মরা গাছ। এ মরা গাছে কখনো ফল ধরে? এ তোরির দিয়ে কি হইবে? তোরির দিয়ে কোনো বাচ্চা কাচ্চার আশা করা যায়? তোর সব আশায় গুঁড়োবালি দিয়ে দিলাম। তুই যে বিয়ে কর না, ভবিষ্যতে বিয়ে করবি, এই আশা লইয়াছ, এই লই থাক। ধর তুই বিয়ে করলি, এরপর তুই তোর বউ রাখতালি না, তোর ক্ষমতা নাই, এবার তোর বউ তোর ডিভোর্স দিয়ে দিলে, এই খেলে কি হইবে? মানিজ্জাত থাকবে? এ আলমাস ভাই, এ কি তুমি কইতে চাও কি? বেটা আমি যেটা কইতে চাই সেটা তো মানুষের দ্বার বই কওয়া যায় না, লোক সমাজেও কওয়া যায় না। তবে আমি যেটা কইছি সেটা কিন্তু তুই বুঝছো নাকি? এখন একটা কামড়, তুই যা যাই কবিরাজ বাড়ি যাইয়া ওষুধপাতি লতা পাতা বাইতে যেমনে যা সব খা। এরপরও আমার মনে হয় না এই ওষুধপাতি লতা পাতায় তোর কোনো কাম হইবে, কারণ তোর টেম্পার শেষ। মরা গাছে কখনোই ফুল ফোটে না। শালার পর শালা, এখন হাবুকো গাছ লাগাইনে রাখে আর মাটি কোপাইনে রাখে, তোরে কোপা মহালা। আরে বেটা ধৈর্য ধর, আমার কথা রাখুন। হাবুকো গাছ লাগাবি আরে, কিন্তু হাবুকো গাছ লাগানোর আগে তুই কিছু ঔষধি গাছ লাগাই। এই ঔষধি গাছই পারে একমাত্র তোরে বিয়ের উপযুক্ত হিসাবে তৈরি করতে। এই যদি ঔষধি গাছ লাগাও আর এই ঔষধ যদি খাও, তাহলেই তুই বিয়ের জন্য পরিপূর্ণ পাত্র হইতে পারবি। আমার কথা বুঝছো? ওষুধ গাছও লাগামু না আর ওষুধও খামু না, এখন মনে কর তোরে আমি কোপাবই কোপামু, তুই জীবনে ভালো হইতে পারবি না। শালার পর শালা, শালার গন্ড গন্ড জানি কুমের, শালার গন্ড ঘটক, শালা এই অশান্তি দিয়ে আমার জীবনটা শেষ করিয়ে দিলে। আব্বু, আম্মু, দেন বিসমিল্লাহ বলিয়া দেন। এ মোরা কি দিমু? দেবে তো আমার মাই দেবে। বাবা কি বলেন? আগে আপনারা, আপনাদের আগে আমি নাকি? আপনারা দুজন বাবা মা, আপনারা দেন প্লিজ। তুমি কে? তুমি হইলে আমার ঘরের লক্ষ্মী। ধরো বিসমিল্লাহ বললে। মা ধরো, দাও, ধরলে ধরো না কে? বিসমিল্লাহ দিলাম। ওই দাও বাবা, দাও। হাব্বা তুই গাছ লাগান শুরু করছে গ্রামে, আর বাপ মা বউ 14 গোষ্ঠীর লই তার গাছ লাগান শুরু করছে। এই নাকি? হেলে তো এই খবরটা আমাকে প্রিয় চেয়ারম্যান দিতে হয়। তুই যা হটতে লাগছো, হ্যাকলো আমি পছন্দ হতে পারতে আসি না। আপনাকে তো কোনো ভালো কামই ভালো লাগে না। গুড়াগাড়া স্কুলে যাইবে, আপনাকে শরীরের মধ্যে উদ্বাগ দেখা দেয়। মানুষ কৃষি কাম করিয়ে স্বনির্ভর হইবে, ওইটাও আপনাকে ভালো লাগে না, ত্যাক্ত লাগে। আপনাকে ভালো লাগে কার জমিটা দখল করা যায়, কার ভিডে বাড়ি নিজের করিয়ে নেওয়া যায়, মোট কথা অন্যটা গ্রাস করতে আপনাকে দ্বারা ভালো লাগে। কেন আমরা গ্রামের ব্যবহারকে মিললে কি খারাপ হইয়া যাবো? আপনাকে দলে যোগ দেবো? আমরা কি দখল শুরু করিয়ে দেবো? আপনি অনুমতি দিলেই শুরু করতে পারি।